রেললাইন গড়ার জমি দিয়ে চাকরি না পাওয়ায় মঙ্গলবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়ার রেললাইনের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় জমিদাতারা। বিক্ষোভের জেরে বন্ধ রেললাইনের নির্মাণ কাজ, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রেললাইন গড়ার জন্য জমি দিয়ে চাকরি না পাওয়ায় মঙ্গলবার নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়ার রেললাইনের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় জমিদাতারা। রেল প্রতিশ্রুতি দিয়েছিল জমিদাতারা চাকরি পাবে, অধিকাংশ জমিদাতা এখনো চাকরি পাননি। অবিলম্বে চাকরির ব্যবস্থা করতে হবে, না হলে রেললাইনের কাজ করা যাবে না। আগে চাকরি পরে কাজ, এই স্লোগান তুলে বিক্ষোভ দেখায় জমিদাতারা। বিক্ষোভের কারণে বন্ধ হয়ে পড়ে রেললাইন নির্মাণের কাজ, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জমিদাতা মিতালি মাল জানিয়েছেন, আমরা ল্যান্ড লুজার, আমরা চাকরি পাচ্ছি না, তাই আমরা মোটামুটি পদ অবরোধ করেছি। কিন্তু আমরা চাই মোটামুটি রেলের উন্নয়নটা হোক, কিন্তু রেলের উন্নয়ন হোক মানে যে ল্যান্ড লুজার সবাই চাকরি পাবে না কিন্তু কাজ করে দিয়ে চলে যাবে, এটা তো হয় না। তাই আমাদের বিধায়ককেও মোটামুটি ভাবার জন্য বলছি যে যেমন উন্নয়ন হবে, রেলের কাজ চলবে, ল্যান্ড লুজার তেমন চাকরি পাক। আর এটা ভাবার জন্য আমাদের বিধায়ককে যেমন বলছি, কেন্দ্রীয় সরকারও আছে, উনার তো এই প্রকল্প, উনিও মোটামুটি এটা ভাবুক, এই বলে আমি আমার বক্তব্য। নন্দীগ্রাম ব্লক ২ নম্বর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রবীন জানা জানান, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তিনি ঘোষণা করেছিলেন নন্দীগ্রাম থেকে বাজকুল দেশপ্রাণ পর্যন্ত যে রেল লাইন, যাদের জমি যাবে, যারা জমিদাতা হবেন তাদেরকে প্রত্যেকটি পরিবারকে একটি করে চাকরি দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যতদিন রেলমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখেছেন। বর্তমানে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে, রেলমন্ত্রী বিজেপি, তাহলে এর দায়ভার তো বিজেপিকে নিতে হবে। এই এলাকার যিনি বিধায়ক আছেন, তিনি জনদরদি বলে নিজেকে জাহির করেন। আজকে তিনি কোথায় গেলেন? সাধারণ মানুষের যে চাহিদা, যাদের জমি গেছে, তাদের চাকরি দেওয়ার দায়িত্ব এই বিধায়কের। খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা অভিযোগ করছে যে একটা ল্যান্ডের ফ্যামিলি, যারা 1 ডিসিমল জায়গা পড়েছে, তাদের পরিবারকে 4-5টা করে চাকরি দেওয়া হয়েছে, চাকরিতে দুর্নীতি হয়েছে, এমনটি অভিযোগ করছে। দেখুন, এরকম তো মন গড়া কথা বললে হবে না। যারা জমি দিয়েছে তারা চাকরি পেয়েছে, যাদের নামে জমি ছিল তারা চাকরি পেয়েছে। এখন যাদের নামে জমি রয়েছে, যারা জমি দিয়েছে তারা চাকরি পাবে। চাকরি দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার। আন্দোলন করতে হলে ওদের বিজেপির বিরুদ্ধে করা উচিত। এই এলাকার বিধায়ককে টেনে হিচড়ে নিয়ে আসুক, যিনি কথা দিয়েছিলেন আমরা ক্ষমতায় এলে রেলের চাকরি যাদের বাকি আছে তাদের চাকরি দেব। আজকে তিনি কোথায়? কৈফিয়ত দিতে হবে এই এলাকার বিধায়ককে। তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি প্রলয় পাল জানিয়েছেন, দেখুন, নন্দীগ্রামকে ভারতীয় রেলের সঙ্গে যুক্ত করার জন্য তৎকালীন বিজেপি গভর্নমেন্ট কিন্তু এই রেল প্রকল্পের সূচনা করে এবং রেলমন্ত্রী থাকাকালীন তৎকালীন এই রেল প্রকল্পে যারা জমিদাতা ছিল তাদেরকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই অনুযায়ী এখানটায় প্রায় 1200 পরিবার ছিল এই প্রকল্পের আওতায় পড়ে যাওয়া। তার মধ্যে 1000 পরিবারকেই চাকরি দিয়েছে, বাকি কিছু বাকি আছে। কিছু সিস্টেমেটিক ডিস্টার্ব, কিছু কাগজপত্রের ভুলভাল, কিছু ওয়ারিশনের ভুলভালের জন্য এই জিনিসটা হচ্ছে এবং যারা পায়নি এখনও তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এবং কোর্ট থেকে সেভাবে কোনো নির্দেশ আসেনি যে যাদের কাগজপত্র ভুলভাল আছে তাদেরকে চাকরি দিতে। সেটা এলে নিশ্চয়ই রেল তার চাকরির ব্যবস্থা করবে। আর এখানটায় তৃণমূল যেটা বলছে, এরা তো সকাল সন্ধ্যা শুভেন্দু অধিকারীর নাম ধরে সকালে জল খায়, আবার সন্ধ্যাবেলা রাত্রিবেলা ঘুমানোর সময় শুভেন্দু অধিকারীর নাম ধরে ঘুমোয়। এদের এই কাজ ছাড়া আর কিছু নেই। তবে এটা রেলের বিষয়, রেল নিশ্চয়ই চাকরি দেবে যদি তার প্রকৃত ডকুমেন্টস থাকে এবং আইনও সেটা দেখে নেবে। দেখুন, এখানে দাবি করছেন যেহেতু শুভেন্দু অধিকারী বিজেপির বিধায়ক এবং কেন্দ্রীয় সরকার বিজেপি শাসিত, সেহেতু সরাসরি শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে দায়ী করছে তৃণমূল কংগ্রেস। কি বলবেন? বলছি যে এই প্রকল্পটা এনেছে বিজেপি, যারা চাকরি পেয়েছে বিজেপির জন্যই পেয়েছে, আর যারা এখনো চাকরি পায়নি তাদের কাগজপত্রের ভুল আছে, সেটা যদি সংশোধন করে নেয় আইনি নির্দেশ দেবে এবং আইন মোতাবেক তারা চাকরি পাবে। আর তৃণমূল নেতাদের কথা বলবেন না, শুভেন্দু অধিকারীর নাম না ধরলে এদের রাতের ঘুম হয় না। রেল প্রকল্পের কাজের বরাত পাওয়া সংস্থার জুনিয়র ইঞ্জিনিয়ারিং সুরজিৎ নস্কর জানিয়েছেন, আমরা কাজ করছিলাম, স্থানীয় লোকরা এসে কাজ বন্ধ করে দিয়েছে ওদের। কেন, কি বলছে তারা? বলছে চাকরি পায়নি, ওরা কিছু পেমেন্ট বাকি আছে, এই পারপাসেই বন্ধ আছে। আপনারা কোন কোম্পানির আন্ডারে কাজ করেন? লক্ষ্মী এন্টারপ্রাইজ, রেলওয়ে কাজ।
নন্দীগ্রামের আন্দোলনকে সম্মান জানাতে দেশের রেল পরিষেবায় নন্দীগ্রামকে যুক্ত করতে তৎকালীন রেলমন্ত্রী থাকাকালীন নন্দীগ্রাম থেকে দেশপ্রাণ পর্যন্ত প্রায় 18 কিলোমিটার রেল লাইন গড়ার উদ্যোগ নেওয়া হয়। 2010 সালে 30 জানুয়ারি 121 কোটি টাকার প্রজেক্টের শিলান্যাসও করা হয়, কাজও শুরু হয়। তারপর রাজনৈতিক জাতাকলে থমকে যায় রেল লাইন গড়ার কাজ। অবিলম্বে পিছাতে হবে। এই দাবি অনির্দিষ্টকালের জন্য আমাদের আন্দোলন চলছে, চলবে, আন্দোলন আমাদের চলছে, চলবে, কমিটি কমিটি যতদিন চাকরি না দেওয়া হয় আন্দোলন চালাবোই চালাবো। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর 20BS।